শিল্পাঞ্চলে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। গত কয়েকদিন ধরে গাজীপুর, সাভার, আশুলিয়া সহ বিভিন্ন স্থানে অরাজকতার সাথে জড়িতরা শ্রমিক নন, বহিরাগত, এমনটা জানিয়েছেন তারা। বিভিন্ন জায়গায় শিল্প প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা পর্যালোচনায় বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। এতে পুলিশ প্রধান সহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও ছিলেন। বৈঠক শেষে স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ জানান, শ্রমিক আন্দোলনের নামে অপকর্ম চালানো বহিরাগতদের মোকাবেলায় কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, শ্রমিক এবং শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে যারা কাজ করেন তারাও চলমান আন্দোলন সম্পর্কে জানেন না। অ্যারেস্ট হতে পারে, ডিটেনশন হতে পারে, রাস্তা বন্ধ করে দেওয়া মানে তো 50 জন মিলে যদি রাস্তায় বসে পড়ে 5 লক্ষ 50 লক্ষ লোকের অসুবিধা হচ্ছে, আসা যাওয়ায় ইকোনমির অসুবিধা হচ্ছে। তাদেরকে সরানোর জন্য যদি আমাদের ফোর্স ব্যবহার করতে হয়, লাঠিচার্জ করতে হয়, জলকামান ব্যবহার করতে হয়, আমরা করি। জুট ব্যবসা নিয়ে সন্ত্রাস করছে সেখানে, এবং যারা বিভিন্ন আওয়ামী লীগের লোকেরা যেই সিন্ডিকেটগুলো সামলাতো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে। এখন যারা দখলের পায়তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে তাদেরকে, এবং যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। চলমান যৌথ অভিযানে যাদের কাছে কোনো ধরনের অবৈধ অস্ত্র পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টারা। পুলিশ প্রধান জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ যে অস্ত্র জমা পড়েনি সেগুলো এখন অবৈধ হয়ে গেছে। অনেক অস্ত্রের কারণে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে, ইত্যাদি হচ্ছে। সুতরাং অস্ত্র উদ্ধার হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে তাদের কেউ এই আইনের আওতায় নিয়ে আসা। অনেক অস্ত্র ইতিমধ্যে পাচ্ছি, অনেক জায়গায় অস্ত্র ফেলে যাচ্ছে কেউ, অনেক জায়গায় আমরা গত রাত থেকে কিন্তু অভিযান শুরু করছি, আপনি দেখেছেন। সেই অভিযানে একটা ইম্প্যাক্ট পড়তেছে। আমরা আশা করি যে একটা ভালো ফলাফল আমরা দিতে পারবো। এবং অবৈধ অস্ত্র, আর তৃতীয়ত যে অস্ত্রটা একেবারে অবৈধ, 3 রকম। একটা হচ্ছে যে আমাদের যেটা লোড হয়ে গেছে, দ্বিতীয়ত আমাদের লাইসেন্সকৃত অস্ত্র কিন্তু সেটাও মানে এখন অভিযানে আওতায় আসছে, আর তৃতীয়ত সম্পূর্ণ অবৈধ অস্ত্র। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পুলিশের ভাবমূর্তি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কাজের মধ্য দিয়ে পুলিশ সদস্যদের নিজেদেরকেই তাদের ভাবমূর্তি উন্নতি করতে হবে বলেন স্থানীয় সরকার উপদেষ্টা। ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে, মানে এটা আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো। এটা আস্তে আস্তে হবে, যেহেতু তাদের আপনারা যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না, আপনারা আমাকে সময় দিতে হবে। বিগত দিনের তার বছরের পর বছর অপকর্মের কারণে আজকে পুলিশের যে মনোবল ভেঙে গেছে, এটা তো একটা ট্যাবলেট খাইয়ে দূর হবে না। এটা আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।